হ্যালো বন্ধুরা, তো অনেক দিন হলো চিকেনের রেসিপি দিয়েছি, এবার মাটনের রেসিপি দেব। তো প্রথমে তেলে ছেড়ে দিয়েছি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই যে ভাজা হয়ে গেছে, এর মধ্যে হলুদ আর লবণ অ্যাড করেছি। তো ভালোভাবে এবার নাড়াচাড়া করব, হলুদটা নইলে একই জায়গায় থেকে যাবে। তো নাড়াচাড়া হয়ে গেছে, এবার ফোড়ন দেবো। তো প্রথমে তেজপাতা, জিরে, তারপর পেঁয়াজ। আমি আগে থেকে বেটে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, ওই পেস্টগুলো এক সাইডে রেখেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি ওই মশলাটা অ্যাড করব। তো আজকে করতে চলেছি মাটন কষা। তো খুব সহজভাবেই রান্না করা যায় মটন কষা। তো দেখে নিন, যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি, ভাজা ভাজা হবে, হালকা ভাজা দিলেই হবে। তো আমি এখানে হালকা ভাজাই করছি, খুব একটা ভাজা করছি না। এবার আমি ভাজা করে নিয়েছি অলরেডি। তো এবার অ্যাড করেছি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সেখানে ওই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, কালারটাও চলে আসবে ভালো মতন। তো ভালোভাবে নাড়তে হবে, তাহলেই মশলাটা মিশে যাবে। এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, এটা হলো বাড়ির তৈরি হলুদের গুঁড়ো। কালারটা একটু ডিফারেন্স হয়েছে। এবার আমি দিয়েছি মাটন। কড়াইয়ের মধ্যে মাটন দেওয়া হয়ে গেছে, এবার ভালো মতন কষিয়ে নেব। যে দেখুন কষা হচ্ছে। যত ভালোভাবে কষা হবে তত সুন্দর টেস্ট হবে মাংস। আমি ভালো করে কষে নিচ্ছি। এতে আমি গরম জল অ্যাড করব বলে আমি পাশে উনুনে গরম জল অ্যাড করে রেখেছি। তো এই যে কষা হয়ে গেছে, মশলা ভালোভাবে মিশে গেছে। মাংসের সঙ্গে মশলা মিশে গেলে তবেই জল ঢালবে, তাতে মাংস টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই যে এবার চলে যাচ্ছে লবণ। তো এখানে লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। হলুদ যেহেতু আগে দিয়েছি, তো এবার লবণটা দিয়ে ভালোভাবে কষে নেব। এবার তেল ছেড়ে আসলে ততক্ষণ কষাবো। যে তেল ছেড়ে দিয়েছে, এইভাবে কষা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এতে আমি গরম জল অ্যাড করব। এই যে ফাইনালি কষা, এবার আমি হালকা জল দিয়েছি। আমি গরম জল অ্যাড করেছি যে কারণে, সেটা হলো মাটনটা সিদ্ধ হবে ভালো। তো আপনারাও গরম জলেই অ্যাড করার চেষ্টা করবেন। তো আমি এখানে ভালো মতন কষিয়ে নেব। এবার আমি 2 থেকে 3 সিটি দেব প্রেসারে। তো আমি প্রেসারে দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এই যে মাটন ভালোভাবে গলেও গিয়েছে। এবার আমি ভালো মতন, এই যে জলটাও ভালোভাবে ফুটে গেছে, যে মাটনের পিসগুলো একদম গলে গেছে, সাইড দিয়ে মাংস ছেড়ে এসেছে। তো এবার আলু অ্যাড করে দিয়েছি। আলু যেহেতু আমি ভিজেই রেখেছিলাম, তো এবার ঝোলে দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে অটোমেটিক। তো আমি এখানে দিয়ে দিয়েছি, এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে আলু। এবার
ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখেছি। এবার গরম মশলা অ্যাড করছি। এখানে গরম মশলা অ্যাড করেছি। তো এবার ভালো মতন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে ফাইনাল লুক দেখাচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারাও ট্রাই করবেন বাড়িতে অবশ্যই। এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। তো এই যে ফাইনাল লুক।